আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আজকে আমি কচুরমুখী ভর্তা করব। এখানে কচুরমুখীটা সিদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে জিরা ভাজি করে নিয়েছি, এখানে শুকনো মরিচ, আর এখানে আমি এই যে ভর্তাটা করব সরিষার তেল দিলাম, দিয়ে এই যে কচুরমুখী এরকম করে একদিন আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি এখানে জিরা ব্যবহার করেছি, জিরাটা আমি ভেজে নিয়েছি। জিরাটা দিলে ভর্তাটার ফ্লেভারটা ভালো আসে, এজন্য। তো আপনারা একদিন জিরা ভাজি করে আলু ভর্তা হোক, কচুরমুখী ভর্তা হোক করে খাবেন, অনেক টেস্টি লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকে আমার সকালের খুবই একটা সিম্পল সাদামাটা খাবার আমি রান্না করেছি। বাঙালিদের একদম ফেভারিট খাবার এইটা। এই যে দেখছেন কচুরমুখী ভর্তাটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জিরা ভাজি দেওয়ার জন্য ভর্তাটা অনেক ভালো লাগতেছে আর কি। এই যে এখানে আমি দেশি লেবু কেটে নিয়েছি, এখানে আমি পটল ভাজি করেছি সকালে, এখানে আমি ডাল রান্না করেছি। এই যে ঘন করে ডাল রান্না করেছি। আজকে সকালে আমার খাবার ডাল, পটল ভাজি, দেশি লেবু, আর এই যে কচুরমুখী ভর্তা আর গরম ভাত হচ্ছে। এটা বাঙালিদের একদম অনেক প্রিয় একটা খাবার। সকালে যদি এরকম খাবার থাকে তাহলে কার না ভালো লাগবে বলেন আপনারাই। তো একদম বাঙালিদের প্রিয় খাবার কচুরমুখী ভর্তা, পাতিলেবু, পটল ভাজি আর ঘন করে ডাল আর ভাত সকালের আমার আজকে এই সাদামাটা খাবার। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আল্লাহ হাফেজ।